নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব তুগলক বংশের প্রথম শাসক গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে, যিনি 1320 থেকে 25 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন তুগলক বংশে। তিনি আলাউদ্দিন খলজির ভাই উলুগ খাঁর অধীনে দীপালপুরের ইকতা পদে তিনি কাজ পেয়েছিলেন, কেননা তিনি মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন। তিনি হুকুমি হাসিল নামে কৃষির রাজস্ব দপ্তরের একটি বিভাগ চালু করেছিলেন। এছাড়াও তিনি কৃষকদের জন্য তাকাবি ঋণ দেবার ব্যবস্থা করেন। তিনি প্রায় 100টি চিকিৎসালয় স্থাপন করেন। তিনি তার সময়ে রাস্তাঘাট এবং বিচার ব্যবস্থাকে ঢেলে সাজান। গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে একটি মতবাদ প্রচলিত ছিল যে নেকড়েও মেষ শাবককে আক্রমণ করতে ভয় পেত এবং সিংহ এবং হরিণ একই ঘাটে জল খেত। তিনি আলাউদ্দিন খলজির সময়ে 3টি শ্রেণীকে বিলুপ্ত করেছিলেন বা ক্ষমতাহীন করেছিলেন। সেই 3টি শ্রেণীকে তিনি পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনেন। সাধারণ কৃষক, মুকদ্দম এবং মাক্তা বা প্রাদেশিক শাসক, এদেরকে তিনি আবার শাসন করার জন্য তিনি কিন্তু তাদের নিয়োগ করেন। এছাড়া আরেকটা মতবাদ প্রচলিত ছিল, তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলককে জুনা খাঁ উপাধি দিয়েছিলেন। তিনি মোহাম্মদ বিন তুগলককে বলতেন খান অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়াও গিয়াসউদ্দিন তুগলক যিনি বাংলাদেশ আক্রমণে যখন ব্যস্ত ছিলেন, তখন কিন্তু জুনা খাঁ অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে দিল্লি অধিগ্রহণের একটা পরিকল্পনা বা ছক করেছিলেন। তাই তখন গিয়াসউদ্দিন তুগলক নিজামুদ্দিন আউলিয়াকে বলেছিলেন যে তুমি দিল্লি থেকে চলে যাও। এই কথাটা শোনা মাত্রই নিজামুদ্দিন আউলিয়া কিন্তু বলেছিলেন দিল্লি হনুজ দূরস্ত, অর্থাৎ দিল্লি বহুদূর। এই কথাটাই কিন্তু গিয়াসউদ্দিন তুগলক খুব রাগত হয়েছিলেন। গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে এই বিশেষ বিশেষ জিনিসগুলো মনে রাখলেই আশা করি গিয়াসউদ্দিন তুগলক থেকে সম্পূর্ণ প্রশ্ন আমরা করে আসতে পারবো। আমরা নেক্সট ভিডিওতে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে ইম্পর্টেন্ট এবং WBSLSTর জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। আর অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। অসংখ্য ধন্যবাদ।